তিনি ছিলেন একজন মানুষ, আমাদেরই মতো রক্ত মাংস অস্থি মজ্জা সমন্বিত মানুষ। আমাদেরই মতো তারও ঘর সংসার ছিল, স্ত্রী পরিজন ছিল, সুখ দুঃখের বোধ এবং দারিদ্রতা ছিল। শৈশবে তিনি ছিলেন এক রাখাল বালক, তরুণ বয়সে ছিলেন নিপুণ সওদাগর, যৌবনে হয়েছিলেন এক মহান সেনাপতি। অতঃপর তিনি একটি দেশের রাষ্ট্রনায়কও ছিলেন। তাঁর জন্ম হয়েছিল এক অন্ধকার জনপদে, চারদিকে ছড়িয়েছিল আবর্জনার স্তূপ। অথচ আশ্চর্য রকমভাবে তিনি নিজকে তা থেকে পবিত্র রাখতে সক্ষম হয়েছিলেন। খুব সহজেই তিনি তাঁর প্রভুকে চিনতে পেরেছিলেন আর প্রভুকে মানতেন ঠিক প্রভুর মতোই। ফলে তাঁর প্রভু ছিল তার সহায়, তার একান্ত সুহৃদের মতো। প্রভুর সহায়তায় তিনি পেয়েছিলেন এক আলোক মশাল। আধার জনপদে তিনি সে মশাল পৌঁছে দিলেন। সহসা উজ্জ্বল আলোতে সেই জনপদ ঝলমল করতে লাগল। অন্ধকার প্রিয় প্রাণীরা তাঁর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠল। তিনি তার মোকাবেলা করলেন এবং প্রভুর সহায়তায় বিজয়ী হলেন। চারদিকে তার আলোর জ্যোতি ছড়িয়ে পড়লে জনপদের পর জনপদ সে আলোক ধারায় স্নাত হল। তিনি একজন মানুষ ছিলেন এবং অসম্ভব রকম ভালোবাসতে পারতেন মানুষদেরকে। মানুষকে ভালোবাসতেন বলে তিনি কোষ মুক্ত করেছিলেন তরবারি। মানুষকে ভালোবাসতেন বলে তিনি হয়েছিলেন যোদ্ধা পুরুষ। তার সে ভালোবাসা ছিল খুবই বিশাল, সমুদ্র বা আকাশের বিশালতা দিয়ে যাকে পরিমাপ করা যায় না। এভাবেই এক এতিম শিশু হয়ে উঠেছিলেন মানবতার একমাত্র অভিভাবক। এক উম্মি মানুষ হয়ে উঠেছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি এমন একজন মানুষ ছিলেন যার হাতে ছিল প্রদীপ্ত মশাল। আজকের পৃথিবীতে সেই মশালটি খুবই অনিবার্য হয়ে পড়েছে।